ইসলাম সাহেবকে বক্তব্য দেওয়ার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি করার জন্য। সংগ্রামিত হিন্দু জনতা, আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে। আমরা সকলেই জানি, সারা দুনিয়ার মুসলমান আজকে জানে যে ফিলিস্তিনের উপরে অন্যায়ভাবে, অবিচারে, নির্মম ভাবে নারী ও শিশুকে হত্যা করছে ইসরায়েল নামক দানব। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সারা দুনিয়ার মুসলমান দোয়া করেছে এই দানব নিশ্চিহ্ন হওয়ার জন্য। আল্লাহ হয়তো মুসলমানের দোয়া কিঞ্চিত কবুল করেছেন। সেই ফিলিস্তিনের জালেম ফিলিস্তিনের উপরে জুলুম করেওয়ালা দেশ ইসরায়েলের উপরে দাবানল এমন ভাবে আল্লাহ পাক চাপায় দিয়েছেন, সেটা নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। সারা দেশে আগুন জ্বলছে। আল্লাহ পাকের গজব কোন মুসলমানের জন্য দোয়া করবেন না, কোন মুসলমান এই গজব বন্ধের জন্য কেউ দোয়া করবেন না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এক এক সময় মুসলমানদেরকে এক একভাবে সাহায্য করেছেন। বদরের যুদ্ধে ফেরেশতার মাধ্যমে কাফেরদেরকে যুদ্ধের ময়দানে হত্যা করে আল্লাহ পাক সাহায্য করেছেন। অন্যদের যুদ্ধে আল্লাহ পাক বাতাস দিয়ে আল্লাহ পাক সহযোগিতা করেছেন। আজকে ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলকে আগুনের মাধ্যমে আল্লাহ পাক সাহায্য করেছেন। তাদের জন্য কেউ দোয়া করতে পারবেন না। ইসরায়েলের আগুন আরো বৃদ্ধি হয়ে সারা দেশ জুড়ে ফুরিয়ে সাকার হয়ে যায়। আজকে ইসরায়েলে তার দ্বন্দ্ব কমে গিয়েছে। আল্লাহ পাক সবাই মৃত্যু মাত্র তার কিঞ্চিত মৃত্যু আজাদ চাপায় দিয়েছে আগুন আবার, সেটার জন্য ভিক্ষা করছে আজকে সারা দেশের মধ্যে সাহায্যের জন্য। শত সহস্র বিমান দিয়ে আগুন নিবাইতে পারছে না। হাসপাতালের মধ্যে রোগী সংক্রমণ হচ্ছে না, আহত রোগীরা। আল্লাহ পাক তাদের উপর শাস্তি চাপায় দিয়েছে। সম্মানিত হিন্দু জনতা, আমরা গতকালকে লিফলেট ছাপে ইসরায়েল এবং ইহুদিবাদীদের সমর্থনকৃত সমস্ত কোম্পানির পণ্যকে বর্জন করার জন্য ছোট্ট একটা আমরা লিফলেট ছাপিয়েছি। এর মধ্যে যেগুলি দেওয়া আছে অবশ্যই আমরা এগুলি বর্জন করব, কারণ আমাদের টাকা দিয়ে, আমাদের কষ্টের এবং কামের টাকা দিয়ে আমাদের মুসলমানদেরকে শহীদ করা হবে, সেটা আমরা কখনো হতে দেব না। অনেকেই কথা বলে এগুলি ইসরায়েলি কোনো পণ্য না, এবং এইগুলি ইসরায়েলি কোনো কোম্পানি এখানে নাই। ইসরায়েল কোন দেশে কোম্পানি স্থাপন করে না। ইসরায়েল কোম্পানি স্থাপন করার দরকার নেই। সেই কোম্পানি ইসরায়েলের সহযোগিতা করবে, সেই কোম্পানি থেকে ইসরায়েল বেনিফিট পাবে, সমস্ত কোম্পানি বর্জন করতে হবে। মানে উপস্থিতি দ্বিতীয় আরেকটা কথা হচ্ছে, আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া যে আমাদেরকে গ্রাস করে আছে 3 দিক থেকে, সেই ইন্ডিয়া এতদিন আমাদের বন্ধু ছিল। বন্ধু বন্ধু করে মুখের মধ্যে গুলিয়া হয়েছিল বিগত সরকার। সেই ইন্ডিয়া কোনোদিন আমাদের বন্ধু ছিল না, এখন নেই, ভবিষ্যতেও নেই। 71 বলে ইন্ডিয়া বলে আমাদেরকে সহযোগিতা করেছে, মিথ্যা কথা। 71 ইন্ডিয়া আমাদেরকে সহযোগিতা করা নাই, যত লোক করেছে নিজেদের স্বার্থের জন্য করেছে। স্বাধীন হওয়ার পরে হাজার হাজার টান বাংলাদেশে ঢুকে বাংলাদেশের সমস্ত সম্পদ লক্ষ্য করে নিয়ে গেছে। এবং সেই ময়নামতি ক্যান্টনমেন্টে যত অস্ত্র ছিল সবগুলো ছিনতাই করে নিয়ে গেছে। এবং 25শে মে বুদ্ধিজীবী হত্যার মধ্যে যে পাকিস্তানিদেরকে দূষিত করা হয়, এটা ফাঁস হয়েছে, সেটা ইন্ডিয়া করেছে। ইন্ডিয়ার সৈন্যরা পাকিস্তানি পোশাক করে আমাদের দেশে বুদ্ধিজীবীকে হত্যা করে সেটা পাকিস্তান নামে ছড়াই দিয়েছে। ওরা ভাষালির থেকে বড় রাজনীতিবিদ এখন আর কেউ নাই। শেখ মুজিবের চাইতে বড় রাজনীতি ছিল না ওরা ভাষালি। সেই মৌলানা বাসির বলে দিয়েছে, যেই জাতি ইন্ডিয়াকে চাক্ষুষ মনে করতে পারবে সেই জাতি হল সূর্য সন্তান। আগে ইন্ডিয়া আমাদের কোনো বন্ধু নয়। গুজরাটে এখনো মুসলমানদের উপর হামলা চলছে, ত্রিপুরা এখন মুসলমানদের উপর হামলা চলছে, কাশ্মীরে এখন মুসলমানদের উপর হামলা চলছে। ইসরায়েল যেভাবে ফিলিস্তিনের উপর আক্রমণ করেছে, ঠিক তেমনি কায়দা ওই কায়দায় বর্তমানে ইন্ডিয়া আমাদের কাশ্মীরের উপর হামলা করেছে। ইন্ডিয়া কোনোদিন আমার বন্ধু ছিল না, এখনো নাই।
পণ্য বয়কট করতে হবে, তাদেরও আর্থিক ক্ষমতাকে খর্ব করে দিতে হবে। আমরা আমাদের দেশে কাপড় চোপড় থেকে নিয়ে ইন্ডিয়া যত পণ্য আছে সব বয়কট করতে হবে। দ্বিতীয় একটা কথা হচ্ছে, আমাদের বাংলাদেশে বর্তমান যে সরকার জনগণের আস্থাবাদন সরকার, তাকে সুযোগ সুবিধা মনে করে ইন্ডিয়ান পশ্চিমাদের দালাল কিছু নারীবাদী সংস্থা, নারী কমিশন, নারী সংস্কার কমিশন, তারা 300-এর উপরে ব্যক্তি একটা নারী নীতিমালা প্রণয়ন করে প্রধান উপদেষ্টার কাছে জমা দিয়েছে। সেখানে সরাসরি কোরআন সুন্নাহর বিরোধী কিছু নীতিমালা রয়েছে, যেগুলি চিহ্নিত করে বাংলাদেশের ওলামায়ে কেরাম আন্দোলন করছে এবং এটাকে বাস্তবায়ন না করার জন্য যত প্রকার আন্দোলন সামনে করে যাবে। সেই হিসাবে আগামীকালকে সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতে ইসলামের ব্যানারে সারা বাংলাদেশের সমস্ত মুসলমানকে তৌহিদ জমাতের ডাকে আহ্বান করা হয়েছে। আগামীকালকে হেফাজতে ইসলামের ব্যানারে সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতে ইসলামের মহাসমাবেশ আছে। এই নারীর নীতিমালাকে বাতিল করার জন্য শুধু নারী নীতিমালা বাতিল করা যাবে না, বরং নারী নীতিমালাতে কমিশন আছে, কমিশনকে বাতিল করতে হবে। আমরা চাই না বাংলাদেশে একটা মুসলিম শাসিত দেশ, বাংলাদেশ 90% মুসলিম শাসিত দেশ, সেই দেশের কোন একজন ভালো মহিলা, দিনদার মহিলা সেই কমিশনের মধ্যে নাই। সেই মহিলাগুলি আছে কমিশনের মধ্যে সবগুলি পশ্চিমাদের দালাল, পশ্চিমাদের লালিত পালিত এবং হিন্দুত্ববাদী কমিটি। এই কমিটি আমরা চাই না, এই কমিটি আমরা মানি না। কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন পাস করতে হবে, বাংলাদেশের মুসলমানদের লাশের উপরে পাস করতে হবে। বাংলাদেশে মুসলমান আছে, কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন পাস করা যাবে না। যে কোনো সরকার আসুক না কেন, যত ক্ষমতাই আসুক না কেন, আওয়ামী লীগ 71 ক্ষমতা অধিকারী ছিল, সে থাকতে পারে নাই, কোন সরকার থাকতে পারবে না যদি কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন করা হয়। শ্রম আইনের আওতায় নেয় শ্রমিক কি করতে হবে, কাজ করতে হবে, শ্রমিক বানাইতে হবে তাদেরকে। কত বড় একটা জঘন্য কথা দেখছেন, গার্মেন্টসে বলে যারা কাজ করে তারা শ্রমিক, তাদেরকে আমরা কিছু বলতে পারি না, কারণ তারা কাজ করে খায়। এই ব্যবসাবৃত্তি যারা করে তারাও শ্রমিক, তাদেরকে কিছু বলা যাবে না। কত বড় একটা নির্লজ্জ ব্যয় করে একটা নীতিমালা, যেটা কোরআন সুন্নাহ বিরোধী, এমনকি নৈতিকতা বিরোধী, সমাজ বিরোধী, আমাদের সমাজ বিরোধী আইন। এটা কোনোদিন কাজ হবে না। সম্মানিত উপস্থিতি, আমি আর সময় লম্বা করছি না। এখন আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ পাক যেন আমাদের এই দেশটাকে কোরআন সুন্নাহ, আলেম ওলামা, মসজিদ মাদ্রাসা দেশকে যেন আল্লাহ পাক হেফাজত করে। অভ্যন্তরীণ যত ষড়যন্ত্র আছে, বাইরের ষড়যন্ত্র, সমস্ত ষড়যন্ত্র যেন আল্লাহ পাক রুখে দেয়। সবাই জোরে শুকর আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। ইয়া আল্লাহ, আমাদেরকে আপনি মাফ করে দেন। আল্লাহ, আমাদেরকে আপনি ক্ষমা করে দেন। আল্লাহ, আমাদের মুরব্বীদেরকে মাফ করে দেন। সারা দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে মাফ করে দেন। আল্লাহ, সারা দুনিয়ার মুসলমানদেরকে আপনি সাহায্য করেন। আল্লাহ, বিশেষ করে ফিলিস্তিনি মুসলমানদেরকে সাহায্য করেন। আল্লাহ, ফিলিস্তিনি ইসরায়েল, ফিলিস্তিনে আল্লাহ আপনার ঘর বাইতুল মুকাদ্দাস, সেটা আমাদের কেবলা, আমাদের নবীর কেবলা, সেই কেবলা কোনদিন ইহুদিদের হাতে যেন না যায়, বিচ্যুতি না হয়, সেই ব্যবস্থা আপনি করে দেন। কাশ্মীরের মুসলমানদেরকে হেফাজত করেন, আরাকানের মুসলমানকে হেফাজত করেন, আল্লাহ ইরাকের মুসলমানদেরকে হেফাজত করেন। আল্লাহ, সারা দুনিয়াতে যত যারা মুসলমান নির্যাতিত আছে, সমস্ত নির্যাতিত মুসলমানদেরকে হেফাজত করেন। সকল জালেমদেরকে আপনি উৎখাত করে দেন। ইসরায়েল নামক দানবকে পৃথিবীর মানচিত্র থেকে মিটাই দেন। রাফা নামক শহরকে যেরকম মানুষশূন্য করেছে, ইসরায়েল এখন মানুষশূন্য যেন হয়ে যায়।
আমাদেরকে অনুরোধ কবুল করেন। আল্লাহ খোলা আকাশের নিচে মানুষের নামাজ পড়ে খাওয়ার সময় ক্ষুধা নিয়ে আমরা আপনার কাছে দরখাস্ত করছি, আমাদেরকে আমাদের দোয়াগুলি আপনি কবুল করেন। আল্লাহ আমাদের দেশটাকে আপনি হেফাজত করেন, অভ্যন্তরীণ বাহিরের সমস্ত ষড়যন্ত্র থেকে হেফাজত করেন। কেমন পর্যন্ত আমরা যেন স্বাধীনভাবে আপনার এই খোলা আকাশের নিচে নিজের স্বাধীনভাবে ইবাদত করতে পারে সেই তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সূত্র এই মেহনতকে আপনি কবুল করেন। আল্লাহ এই মেহনতকে আমাদের পরকালে নাজাতের জরিয়া বানায় দেন। আল্লাহ ইসরায়েলের সমস্ত পণ্য বয়কট করার তৌফিক দেন। আল্লাহ ইন্ডিয়ার সমস্ত পণ্য বয়কট করার তৌফিক দেন। আল্লাহ আমাদের শেষ সকল দোয়া আমাদেরকে আপনি কবুল করেন। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين। সকলকে ধন্যবাদ। সবাই আমরা আস্তে ধীরে বাসা করতে চলে যাই। কেউ কোনো জায়গায় হাত লাগাইব না, কোনো জায়গায় আমরা কোনো বিষয় মধ্যে জি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আমাদের আজকের প্রতিবাদ সমাবেশ শান্তিপূর্ণভাবে শেষ হলো। আমরা যে যার জায়গাতে আপন স্থানে শান্তিপূর্ণভাবে ফিরে যাবো ইনশাআল্লাহ। কাউকে কোনো আঘাত করব না, কারোর কোনো সম্পদ নষ্ট করব না। আমরা যেভাবে শান্তিপূর্ণ এসেছি আজকের মসজিদ থেকে শান্তিপূর্ণভাবে আমরা বিদায় নেব ইনশাআল্লাহ। একটি জরুরি ঘোষণা শুনি ইনশাআল্লাহ। আগামীকাল হেফাজতের ব্যানারে যে সমাবেশ হবে, আমরা যারা যেতে ইচ্ছুক নিজের এককভাবে আমরা যাওয়ার জন্য যদি তৈরি থাকি ইনশাআল্লাহ যেতে পারবো। আমাদের এলাকা থেকে জামায়াতের সাথে যাওয়ার কোনো ব্যবস্থা নাই। নারায়ণগঞ্জ শহর থেকে আল্লামা আব্দুল আউয়াল সাহেবের নেতৃত্বে হাজারো হাজারো মানুষ যাবে। আমরা যদি কেউ যেতে চাই ইনশাআল্লাহ যেতে পারবো এই জামায়াতের সাথে। আল্লাহ পাক আমাদেরকে সবসময়